কয়েকদিন ধরে কলিজাটা কেমন যেন মোচড় দিয়ে উঠছে। অনেকগুলো ভিডিও তৈরি করে রেখেছি আমি, জব ইন্টারভিউ থেকে শুরু করে সব কিছু, কিন্তু ভয়েস দেওয়ার ইচ্ছা করছে না, কেমন যেন মনটা খুবই খারাপ। যাই হোক গাইজ, আজকে সবচেয়ে বড় লন্ডনের সুপার স্টলে যাব, আর কি শপিং করলাম সেটা দেখাবো, আর কিছু দুঃখের কথা বলছি। এটা হচ্ছে লন্ডনের সবচেয়ে বড় শপিং স্টল। এটা হলো ওয়েস্টফিল্ড স্টার্ট ফুডের সাথে, একসাথে ওয়েস্টফিল্ড আর স্টার্ট ফুড। এখানে মিডিয়াম প্রাইস থেকে শুরু করে সবচেয়ে হাইস্ট প্রাইসের যত বড় বড় ব্র্যান্ডের জিনিসপত্র আছে সবই পাওয়া যায়। দেখেন H&M, MSC, বিভিন্ন ধরনের ব্র্যান্ড আছে এখানে। প্রাইম মার্কেট থেকে শুরু করে অনেক ব্র্যান্ডের নাম আছে। আমার ছেলেটা বিয়েতে যাবে, ইউজুয়ালি আমরা কোনো শপিং করিনি, একমাত্র ছেলে, তেমন কোনো দামি ড্রেস কিনে আমি পছন্দ করি না। আমি খুব উচ্চ বিলাসী জীবনযাপন পছন্দ করি না, সাধারণভাবে জীবনযাপন করতে পছন্দ করি। তাই আমি তেমন কোনো দামি ছেলেকে কোনো জিনিসই কিনে দেই না, আমিও নিজেও কিনি না। অতিরিক্ত এক বাপের এক ছেলে যদি বেশি দামি জিনিসপত্র কিনে দেয়, হয়তো বা সে খুব অ্যাম্বিশাস হয়ে যাবে লাইফে, সে কষ্ট কী জিনিস সেটা বুঝবে না। তাই সবসময় তাকে কষ্টের মধ্যে রেখে এবং সীমিত আয়ের মধ্যে চলা আমি শিখিয়েছি, সেভাবেই সে গ্রোয়িং আপ করছে। তারপরও মাঝে মধ্যে যদি একটা দুইটা জিনিস ভালো কিনে না দেয়, তাহলে বাচ্চাদের মন নষ্ট হয়ে যায়, বাবা মা থেকে তার আশা ভরসা বা রেসপেক্ট জিনিসটা হারিয়ে যায়। তো কিনে দেওয়াটাই উচিত। তো আমি এখন নিয়ে গেলাম ছেলেকে সবচেয়ে ভালো একটা দোকানে, এমসি এই ব্র্যান্ডের দোকানে। সেটা নাকি অনেক দাম, আমি এখানে ইউজুয়ালি ঢুকি না, তার ছেলেকে নিয়ে ঢুকলাম। যত দামে হোক একটা ড্রেস কিনে দিয়ে খুব ভালো দেখে দেখি কী কিনি। আমার ধারণা ছিল হয়তো 150 পাউন্ডের মধ্যে ড্রেসটা হবে, কিন্তু সাধারণ একটা কোটের দাম এত হবে আমি কল্পনাও করিনি। এই ফার্স্ট টাইম ওকে একটা দামি জিনিস কিনে দিলাম। তা আমি অলরেডি বলেছি যে আমি সীমিত আয়ের মধ্যে বাচ্চা গ্রোয়িং আপ করতে পছন্দ করি। আমি চাই না আমার ছেলেটা খারাপ হয়ে যাক, উচ্চবিলাসী সে জীবনযাপন করুক, নর্মালভাবে সে জীবনযাপন করে যাতে অভ্যস্ত হয়। দুঃখ কী জিনিস, কষ্ট কী জিনিস সেটা যাতে বুঝে, আমি সবসময় সেভাবেই তাকে মানুষ করছি। তো আমার ছেলের বয়স হচ্ছে 13, স্কুল গোয়িং স্টুডেন্ট, একটু দেখতেও যদিও খুব বড় মনে হয়। যাই হোক, সে একটা কম দামি কোট পছন্দ করলো, 100 পাউন্ডের কোট। 100 পাউন্ড বাংলাদেশে অনেক 15,000 টাকার মতো, সেটা অনেক বেশি। এখানে তুলনায় সেটা কিছুই না, এখানে আমরা যত টাকা ইনকাম করি এটা কিছুই না। তারপর ওই ড্রেসটা আমার পছন্দ হলো না, আমি বলছি না আরও একটু ভালো দেখে কিনো, ওইটা কেমন যেন একটা কালারটা ব্রাউন কালার, তুমি বাচ্চা মানুষ, সেটা মানাবে না। তা আমি গাইস এটা পছন্দ করলাম। এটা শুধু শার্ট ছাড়া যে কোটটার দাম এত আসবে আমি সেটা কল্পনাও করিনি। এটার দাম বাংলাদেশি টাকা 50,000 টাকা পড়েছে। যাই হোক, এই যে দেখেন 345 টাকা, বাংলাদেশে পাঠালে এটার বোনাসও 50,000 টাকার উপরে হয়ে যাবে। শুধু আমি এই কোটটাই নিলাম উইদাউট শার্ট ছাড়া। যাই হোক, যাক কিনে দিলাম, তারপরও মনটা খুব শান্তি লাগছে। প্রথমবার ছেলেটাকে একটা দামি জিনিস কিনে দিলাম। বাচ্চা মানুষ, সে কখনো কোনো দিন আমার কাছ থেকে দামি জিনিস চায় না, তার এক্সপেকটেশন খুবই কম। আমার ছেলেটা যে এত ভদ্র আমি নিজেও প্রাউড ফিল করি। সে কখনো কোনো দামি জিনিস পড়তে চায় না। আমু তুমি যা পছন্দ, যা তোমার এবিলিটি সেটার মধ্যে কিনে দাও, সবসময় সেটাই বলো। আল্লাহ কাছে লাখ লাখ শুক্রিয়া। যাই হোক, যে আতঙ্কটার মধ্যে ছিলাম আমি, কেন এত ভয় পাচ্ছিলাম সেটাই বলছি। ইউটিউব জিনিসটা এমন যে মানুষকে একেবারে উপরে উঠাতে পারে, একেবারে নিচেও ডাউন করতে পারে। ইউজুয়ালি কিছুদিন আগে রাফসানদার ছোটো ভাইকে নিয়ে যা দেখলাম, যে যা কমেন্ট ভাবে যে ছেলেটা ডাউন হয়ে যাচ্ছে একটা লোকের প্রতিবাদের কারণে, একটা আইনি স্টুডেন্ট ছিল, একটা প্রতিবাদের কারণে, বাবা মাকে একটা গাড়ি দেওয়ার কারণে, সেটা দেখে সত্যি বলছে আমার কলিজাটা কেমন যেন করছে। যা বুঝলাম এখন ইউটিউব ফেসবুকের চাইতে তো চাকরি করাই ভালো। মানুষকে মানুষ এত নিচে নামাতে পারে, মানুষ এক নিমিষেই উপরে উঠতে পারে, এক নিমিষেই সে ডাউন হয়ে যেতে পারে। মানুষের মান সম্মান সব ধুলোই মিশে যেতে পারে 1 মিনিটে। সেটা ভাবতে খুবই অবাক লাগে। ছেলেটা যদি বাবা মাকে এত কোটি টাকা দিয়ে গাড়ি না কিনে দিয়ে কিছু গরিব মানুষকে দান করে দিত আর কিছু ঋণ পরিশোধ করতো, তাহলে তাকে আর এই কথাগুলো শুনতে হতো না। আসলে আমরা সবাই দানটাই পছন্দ করি, এই হিসেবে এত টাকা মানুষকে দেখানো উচিত হয়নি। কখনো শিয়ালকে মুরগির খোয়ার দেখাতে নেই। তো যাই হোক, সীমিত যাই ইনকাম করেছিল ছেলেটা, কিছু যদি দান করে দিত, সেটা ভিডিও আপলোড করতো বা সেটা শেয়ার করতো সবার সাথে, তাহলে তার হয়তো এই পরিস্থিতিটা দেখতে হতো না। সো গাইস, এগুলো দেখে মনটা কেমন যেন খুবই ভয় লাগে। তা আমি আসলে আমার ইউটিউবটা খুলেছি, কখনো যদি সাকসেসফুল হই 3 ভাগের 1 ভাগ আমার খরচ রেখে, কিছুটা রেখে বাকিটা আসলে দানের জন্যই করেছি। যেহেতু দেশে গেলে অনেক মানুষ সাহায্য চায়, অনেক মানুষ অনেক কিছু করে, তো সেটা নিয়ে একটা প্রতিবেদন তৈরি করতে চেয়েছিলাম। আসলে কোনো খারাপ উদ্দেশ্য না, আল্লাহ যা দিয়েছে তা আলহামদুলিল্লাহ অনেক খুশি আমি। তো চাকরিটাও মানুষের একদম চাকরির কোনো গ্যারান্টিও থাকে না, অনেক সময় মানুষের জব চলে যায়, সেই জন্য মানুষ অল্টারনেটিভ হিসেবে ইউটিউব বা ফেসবুকটা ইউজ করে বেঁচে থাকার জন্য। আসলে কর্ম যে কোনো কিছুই হতে পারে, যদি আপনার শালীনতা বজায় রেখে যে কোনো কর্ম করেন সেটা খুবই ভালো, খারাপ না, সেটাতে শালীনতা অবশ্যই থাকতে পারে। তবে কোনো মানুষ হিংসা করে এতটুকু ডাউন করা উচিত না, মানুষের রিজিকের উপর লাথি দেওয়া উচিত না, আমি সেটাই মনে করি। আজকে যদি আপনি কাউকে হিংসা করে লাথি দেন, কালকে অবশ্যই আপনাকে লাথি খেতে হবে, সেটাই দুনিয়ার নিয়ম। তো
তো যাই হোক, ছোট একটা ছেলে লাইফটা নষ্ট হয়ে গিয়েছে বাবা মাকে গাড়ি কিনে দেওয়ার কারণে। ইউটিউবের ইনকাম দিয়ে তার বাবা মাকে অনেক একটা দামি গাড়ি কিনে দিয়েছিল, সেটা নিয়ে একটা আইনি ছাত্র প্রতিবেদন করেছিল যে তার বাবার অনেক টাকা ঋণ আছে। সেভাবে বাংলাদেশ, পুরোটা বাংলাদেশের কাছে সে খুবই স্পয়েলড হয়ে গিয়েছে। তো যাই হোক, এভাবে কোনো মানুষকে হিংসা করা উচিত না। ব্যাংক বুঝবে, তার পরিবার বুঝবে, আমাদের কাউকে হিট করার কোনো অধিকার নেই। কেউ যদি সাহস থেকে পারলে ব্যাংকের বিরুদ্ধে আর সরকারের বিরুদ্ধে না গিয়ে একটা সাধারণ মানুষের বিরুদ্ধে গিয়ে এভাবে কথা বলাটা আমি মনে করি যে উচিত না। মানুষ সবসময় দুর্বল মানুষকে আঘাত করে, কঠিন মানুষকে আঘাত করার সাহস কখনো পায় না। আমি যদিও এত জ্ঞানী মানুষ না, আমি ছোট ক্ষুদ্র থেকে আজকে আমার ইমপ্রেশনটা প্রকাশ করলাম, সেটা তো ভুলভ্রান্তি হতে পারে। অনেক জ্ঞানী মানুষ আছে এই পৃথিবীতে, জ্ঞানের কোনো অভাব নেই। তারপর মানুষের মনুষ্যত্বটা হারানো কখনো উচিত না, কখনো কাউকে হিংসা করে লাথি দেওয়া ঠিক না, সেটা আমি মনে করি। আমি কিন্তু খুবই রাগী মানুষ। আমার হাজব্যান্ড আমাকে আগুন বলে। আমার হাজব্যান্ড মাঝে মাঝে বলে তুমি হচ্ছে একটা আগুন, আর তুমি হচ্ছে একেবারে একটা ঝর্ণার মতো, একেবারে যত শীতল তোমার মনটা তুমি তত বেশি গরম। তা আমি সবসময় আমার ইনোসেন্টটা ধরে রাখতে পারি না। কেউ যদি আমাকে হিট করে আমি তো কাঁদতেই মরে যায়। টেনশন করতে করতে আমার হাই প্রেশার হয়ে যায়। আমি হচ্ছে এরকম মানুষ। তো ভুলভ্রান্তি হতে পারে, আমি কিছু ভুল বলে থাকলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আশা করি সবাইকে, মানুষকে মানুষ হিংসা না করে সবাই সবার পাশে থাকবে। আর খারাপ কিছু দেখলে অবশ্যই প্রতিবাদ করবেন, কিন্তু কারো রিজিকের উপর কখনো আঘাত করবেন না। আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে। নেক্সট আপলোডে ভালো ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো। আপনারা কি দেখতে চান আশা করি জানাবেন, সাপোর্ট করবেন। লাইক, সাবস্ক্রাইব, ফলো করে অবশ্যই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।